পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, কিন্তু পাখি যখন মারা যায় তখন পিঁপড়েরা তাকে খেয়ে নেয়। মনে রাখা প্রয়োজন, সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়, কখনো কাউকে ছোট করা উচিত নয়। তুমি এখন শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একজন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি তাকে কখনোই মহান হতে দেয় না। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ইচ্ছে কেড়ে নিয়েছে। সে চাইলেও উড়তে পারে না, ইচ্ছে দিলেও মানুষকে সন্তুষ্টি আর ধৈর্য কেড়ে নিয়েছে। কখনো নিজের উপর অহংকার করো না, তুমি তো সাধারণ মানুষ। সৃষ্টিকর্তা তোমার আর আমার মতো কত মানুষকে এই মাটি দিয়ে বানিয়ে আবার মাটিতে মিশিয়ে দিয়েছে। জীবনের কঠিন সত্য যা আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটে জিনিসের জন্য পরিশ্রম করে: নিজের নাম যশের জন্য, নিজের পরিধি এবং বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর সবার প্রথমে এই তিনটে জিনিস কেড়ে নেওয়া হয়। যা হলো নাম, তা হয়ে যায় স্বর্গীয় বা লাশ; বস্ত্র, যা হয়ে যায় সাদা থান বা কাফন; বাসস্থান, যা হয়ে যায় শ্মশানে বা কবরস্থান। তাই জীবনে ভালোভাবে বাঁচার চেষ্টা করুন, মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন, মানুষের মধ্যে থাকার চেষ্টা করুন। আমি আমি করে অহংকার করবেন না, কারণ আপনি এখন আছেন, পরবর্তী মুহূর্তে নাও থাকতে পারেন। আপনার গোটা জীবনটা এক নিমেষে শেষ হয়ে যেতে পারে। তাই জীবনে যতদিন আছেন মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন। ভালোবাসার মধ্যে দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করুন। মানুষ বড়ই বোকা, সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্যকে হারায়, তারপর আবার সেই স্বাস্থ্যকে ফিরে পেতে গিয়ে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনোই মরবে না, কিন্তু সে এমনভাবে মরে যায় যেন কখনোই তার জন্ম হয়নি।